রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। খুবই চমৎকার একটি হাদিস। আমাদের নবীজি বলেছেন, সদকা করা মানে দান করা। আপনি যে কোনো জায়গায় সদকা করলেন, দান করলেন, মাদ্রাসায় করতে পারেন, মসজিদে করতে পারেন, এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে করতে পারেন, রাস্তা দিয়ে বের হচ্ছেন, রাস্তার পাশে ভিক্ষুক বসা তাকেও দিতে পারেন। রাসূল বলছেন, এই যে সদকা দান, এর দুইটা লাভ। একটা লাভ হচ্ছে ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব। আমাদের গুনাহের কারণে আমাদের রব যখন আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তখন বিষ্ণু বলেন, এই যে সদকা করলে, দান করলে, এই দানের বিনিময়ে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলার রাগ প্রশমিত হয়ে যাবে। ওয়া তাদফাউ মিতাতাস সু। বিশ্বনবী 2 নাম্বার উপকার যেটা বলছেন সেটা হচ্ছে ওয়া তাদফাউ মিতাতাস সু। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে অপমৃত্যুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন। অপমৃত্যু এমন এক রোগ হলো, আপনার ধরেন ক্যান্সার হলো, এটা কি ভালো মৃত্যু বলবেন না অপমৃত্যু? অপমৃত্যু। আপনি ঘর থেকে বের হলেন, মাধবদী যাবেন, ফায়ার সার্ভিস, আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনার মাথার উপর দিয়ে একটা বাইক চলে গেল, আপনার মাথার মগজ আলাদা হয়ে গেল, অপমৃত্যু না? আল্লাহ বলছে এরকম, বিষ্ণু বলছেন এরকম অপমৃত্যুর হাত থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাবেন। এজন্য মাঝে মধ্যে কিছু টাকা দান করতে হয়। বাজারে যাচ্ছেন, দান করেন না, পকেটে টাকা রাখবেন, সবসময় নিয়ত করবেন দৈনিক আমি 5-10 টাকা দান করবো, এমনিতেই ভিক্ষুকদেরকে দিব। তাহলে আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আজকে সকালবেলা এই পুকুর পাড় যাচ্ছিলাম, আমাদের এই মসজিদের সেক্রেটারি সাধু কাকার সাথে দেখা হলো। এই কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে শুনলাম, তো হঠাৎ করে তার সাথে দেখলাম মাথার মধ্যে ব্যান্ডেজ করা আর কি, একদম চোখের মধ্যে আঘাত লেগেছে, মুখটা মানে আপনি দেখলে ভয় পেয়ে যাবেন, মারাত্মক লেভেলের আঘাত লেগেছে। খুব মায়া লাগলো। তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ তাআলা যাতে সাধু কাকাকে সুস্থতার জীবন দান করেন, বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে রক্ষা করেন। তো এই জন্য আমরা আমল করব, টুকটাক দান আমরা করব। এই দানের উসিলায় দেখা যাবে আল্লাহ আমাদেরকে বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এবং ঘর থেকে যখন আমরা বের হই, আমরা এই যে আপনারা যারা মসজিদে আসছেন, ঘর থেকে বের হয়ে আসছেন না? হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে। ঘর থেকে বের হওয়ারও কি আছে? দোয়া আছে। তো ঘর থেকে যখন বের হবেন, দোয়া পড়ে বের হবেন, দোয়া পড়ে বের হবেন। দোয়া পড়ে বের হলে কি লাভ? আপনি যে আসছেন, আপনি ঘর থেকে বের হয়ে বাজারে যান, ঘর থেকে বের হয়ে ব্যবসা বাণিজ্যে যান, ঘর থেকে বের হয়ে যেখানেই যান, যখন আপনি দোয়া পড়ে বের হবেন, আল্লাহ তাআলা দোয়ার বিনিময়ে যত বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দোয়া কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। খুবই সংক্ষিপ্ত এবং ছোট দোয়া। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই আমলগুলো করবেন, আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ তৌফিক দান করেন।